This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সন্তানই কার মনের মধ্যে কি আছে কিনা কে কি করবে জানবে কেমন করে বলছি আপনি কি চিনতেন অসুবিধা এই ছেলেটাকে? চিনা না চিনে অনেকে তো আমাদের কাছে যায়, অনেকে তো আমাদের কাছে যায় কথা বলে, এবং চিনা দুই রকম আছে। একটা হচ্ছে যে এমনি চিনি আর খুব মানে ঘনিষ্ঠ কি বলো গৌরবভাবে চিনি। ও তো কলেজে পড়তো, সেই সুবাদে চেনাশোনা। বলছি ওর নাকি যে চাকরিটা হয়েছে সেটাও এই মতো মিটিং করলাম। আমাদের ডেইলি বিশেষ দুই তিনটে ছেলে দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে, তার মানে এটা পার্মানেন্ট নয়। এবং চাকরিও খতম, চাকরি খতম, কলেজ থেকে বহিষ্কার। এবং আমরা তার নিন্দা করি এবং কড়া ব্যবস্থা চাই। সরকার সর্ব সাহায্য করবে, কর্তৃপক্ষ সর্ব সাহায্য করবে তদন্তের জন্য। কলেজটা বন্ধ হয়ে গেল, আপনি বন্ধ মানে এই যে পরিচালন কমিটি বন্ধ করে দিল কলেজটা, বন্ধ করে দিল। এই যে আপাতত পরিবেশ নিজে মানতে হবে। এখন যেহেতু এটা ঘটনা ঘটেছে, ফর্দার টাইম হয়েছে, কিন্তু ক্লাস বন্ধ, কলেজ খোলা, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে, অ্যাটেন্ডেন্স হচ্ছে, কোনো সুবিধা হচ্ছে না। অশোকদা, বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে এই যে সানফ্লাওয়ার কোম্পানি তারাই নিরাপত্তা রক্ষী নিয়োগ করতেন এবং আপনি সবটা জানতেন। আমরা কথা বলি, এখন তো অনেক কিছু ধরা পড়বে, এতদিন অনেক কিছু ধরা পড়বে। ব্যাপার হচ্ছে কলেজ কর্তৃপক্ষ তার সুবিধার্থে কাজ করার চেষ্টা করে কলেজের পরিবেশটা ভালো রাখার জন্য। আপনাকে ভাইস প্রিন্সিপাল বলেছিলেন ঘটনা, আপনি নাকি বলেছেন দুদিন পর সোমবার দিনকে বিষয়টা নিয়ে কথা বলবেন। এই সোমবার কালকে না না, মানে ওই ঘটনা ঘটার পর, তাই সোমবার তো হলো মিটিং হলো, আজকে মিটিং হলো না। বলা হচ্ছে যে এত বড় একটা ঘটনা আপনি কেন দুটো দিন সময় চাই? আসলে মিটিং ডাকতে লোককে বলতে হবে না। একটা মিটিং, জিবি মিটিং ডাকতে গেলে সবাইকে পেতে হবে। সবাই তো কাজ অসুবিধা থাকতে পারে। আমি জেনে বলবো না শনিবার ছুটি, রোববার ছুটি, মিটিং করে রাখবেন। আজকে মিটিং ডেকেছিলাম, আমি তো মিটিং ডেকেছি আজকে ইউনিটের মিটিং করে সবাই ছিল। আপত্তি করে আমাদের জীবীর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্বটা আপনারা বাড়ি দিচ্ছেন। এখন তো শুনতে পাচ্ছি, এখন ধরো এর সামনে পরিচয় দীর্ঘদিন, ও ভিতরে কে আছে জানবে কিরকম করে। ও এই ঘটনা ঘটার পর এখন জানতে পারতাম, যে ঘটনা না করতো তাহলে আমরা জানতাম না, অন্ধ করে রাখতাম। আপনি এত বছর ধরে ছাত্র রাজনীতিতে আছেন, এরকম ঘটনার সম্মুখীন কখনো হয়েছে? না, হয়নি। সেই জন্য মহারমা হতো, আমাদের মুখ্যমন্ত্রী মহারমা হতো, আমরা মনে হতো, শিক্ষামন্ত্রী মহারমা হতো, আমরা সবাই মহারমা হতো। এরকম ঘটনা আমরা চাই না, এবং কড়া ব্যবস্থা, যে ব্যবস্থা চাই সেটা হওয়া দরকার। এবং আমরা বলেছি যে মেয়েটাকে, ভিকটিম মেয়েটা, যদি তার পরিবার কলেজের কাছে সাহায্য চাই, ট্রিটমেন্ট মেডিকেল, আমরা সাহায্য করবো। কিন্তু এই কলেজে কি আর আসতে পারবে যা অবস্থায় কলেজে? না, যাও কদিন পর ঠিক আছে, চিরদিন তো মানুষ সুস্থ থাকতে পারে না, আজও কাল তো সুস্থ হবেই। আমার একটা প্রশ্ন আছে, বলছি 2022 সালে এই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ ছিল শ্লীলতাহানি। আমরা জানবো কি বলুন তো আপনি? কলেজেই অভিযোগ করা হয়েছিল। ধরুন আমি মমতার সাথে আছি, আমি যে সব গোপনীয় করি মমতাকে না বলি, মমতা কি ভগবান, ও কি সব জানবে আমার মধ্যে? সম্ভব, তাহলে তো মানে জন্ম তারিখ মৃত্যু সব মিলে মানুষকে বিচার করতে হবে। এর আমরা তো সম্ভব চিরচিরে বিচার করা। এটা কি বিয়ে বাড়ি? একটা মেয়ে বিয়ে করতে যাচ্ছে, তার কুস্তি তত্ত্ব ফ্যামিলিকে দেখে সম্ভব পক্ষে কিছুটা বিশ্বাস করতে হয়, আমরা করেছি। কে বলেছে আমি জানি না, আমি শুনিনি। তো ঘটনাটা নিন্দনীয় এবং দুঃখজনক।